ঝিনাইদহ পৌরসভার জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে মার্কেট। পৌরসভার অনুমতি ছাড়াই পেশি শক্তি খাটিয়ে গড়ে তোলা এসব স্থাপনা নির্মাণে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না তারা। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ছিল শিশু পার্ক, সেখানেই ভবন নির্মাণের বরাদ্দ দেয় ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষ। পরিবেশবাদী সংগঠনের মামলার কারণে এতদিন বন্ধ ছিল নির্মাণ কাজ, কিন্তু ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানে রাতারাতি নির্মাণ করা হয় ২০টি দোকান। এলাকাবাসীর দাবি, সরকার পরিবর্তনের সুযোগে সেখানে দোকান নির্মাণ করেছেন সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা। পার্কটা ছিল সম্পূর্ণ ফ্রি, আর মিস্টার টুডি সাহেব এটা দান করেছিল জাস্ট পার্কের জন্য এবং ওই খেলার মাঠের জন্য। আমরা ৫ তারিখের আগে থেকে আমরা এখানে ছিলাম, কিন্তু সামনে একটু দুর্বলভাবে ছিলাম, ৫ তারিখের পর থেকে একটু ভালোভাবে আছে। আমরা পৌরসভার থেকে একটা দলিল নিয়েছি, সেই দলিল মোতাবেকই আমরা আছি। মার্কেটের পূর্বে যাদের দোকান ছিল এনারা পুনরায় আবার এখানে দোকান করেছে, আমি ভাড়াটি হিসেবে আছি, ভাড়া নিয়ে। তাদের নিজস্ব জমির কাগজ এভিডেন্স সব কিছু আছে, তারা দোকান করছে, কিভাবে করছে না করছে আমি এটা জানি না। এখানে কোনো দোকান পৌরসভার অনুমতি বাধাই হয়েছে, যেহেতু পৌরসভার কোনো অনুমতি নেই, পৌরসভা ভাড়া নেয় না। অবৈধভাবে মার্কেট নির্মাণে ক্ষুব্ধ সামাজিক সংগঠনগুলো। পৌরসভার মার্কেট নির্মাণের উপর আদালতের রায় রয়েছে, কিন্তু এখন যারা মার্কেট নির্মাণ করলো এদের নিয়ে কিন্তু কোনো মামলা মোকদ্দমা নেই, শুধু এই যে উচ্ছেদ করে দেওয়ার ব্যাপারে কোনো বাধাও নেই। পৌরসভায় প্রশাসক বলছেন তিনি কিছুই জানেন না। কে বা কাহারা রাতের আঁধারে সেখানে কিছু দোকানপাট নির্মাণ করে, এ বিষয়ে পৌরসভার ঝিনাইদহ পৌরসভা থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। আমরা খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আদালতের আদেশ অমান্য করে মার্কেট নির্মাণ করায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।